হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। তো কালকে তোমাদের সবার স্টেট র্যাঙ্ক আসতে চলেছে। তো অ্যাকর্ডিং টু স্টেট র্যাঙ্ক কীরকম রাউন্ড ওয়ানে যে সমস্ত সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে তাতে স্টেট কোটাতে কীরকম কি কাট অফ যেতে পারে শেষ পর্যন্ত সেই নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, যারা এখনও আমাদের এই কাউন্সিলিং গ্রুপে জয়েন করোনি, এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে তোমাদেরকে কাউন্সিলিং রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আর কেউ যদি একদম ফার্স্ট রাউন্ড থেকে শেষ পর্যন্ত একদম কলেজ রাউন্ড পর্যন্ত ভালোভাবে স্টেপ বাই স্টেপ ঠিকঠাকভাবে কাউন্সিলিং করতে চাও অ্যান্ড কাউন্সিলিংয়ের গাইডেন্স চাও, প্রথমবার যারা কাউন্সিলিং করছো বা যে সমস্ত পেরেন্টসরা দেখছেন প্রথমবার আপনাদের ছেলে বা মেয়ে যদি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছেন, অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আমাদের এই কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন করার জন্য। যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল অর হোয়াটসঅ্যাপ করুন। ওকে, তাহলে চলে আসি ভিডিওতে। তো রাউন্ড ওয়ানে যে সমস্ত কলেজগুলো আছে তাতে ইউআর এর যে এটা কিন্তু শুধুমাত্র রাউন্ড ওয়ানের সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য। ওকে, সেমি গভর্নমেন্ট স্টেট কোটার জন্য। এবার তাহলে ইউআর ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এখানে 69,000, এটা এআইআর 69,000-এর কাছাকাছি যাদের র্যাঙ্ক আছে তাদের আরামসে হয়ে যাবে। ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 73,000, ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 2.2 লাখ, অর এর থেকে আরেকটু বেশি যেতে পারে, কারণ ইডাব্লিউএস এবছর সবাই পাচ্ছে না, অনেক ইডাব্লিউএস ক্যান্সেল হচ্ছে। এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এই কাট অফটা যাবে 2.5 লাখ, অ্যান্ড এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এটা যাবে 14 লাখ। এবার আসি একটা ইম্পর্টেন্ট কথায়, সেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে দুটো ধরনের কলেজ আসে, একটা আছে লো ফিজ আর একটা হচ্ছে হাই ফিজ। লো ফিজ বলতে কি, যেটা হচ্ছে 2 লাখ থেকে 2,75,000 টাকা পার সেমিস্টার, আর হাই ফিজ মানে কত 3.75 লাখ পর্যন্ত যাদের সেমিস্টার, প্রায় 36 লাখের কাছাকাছি যেটাতে খরচা পড়ে যায়, সেটা হাই ফিজ। তাহলে এই লো ফিজ যে কলেজগুলো আছে, লো ফিজ কলেজগুলোর কিন্তু কাট অফ কম যাবে, সেটা অবশ্যই তোরা বুঝতে পারছিস। এখানে যদি আমি ইউআর ক্যাটাগরিতে আমি দেখি, ইউআর ক্যাটাগরিতে এর কাট অফ যেতে চলেছে 61K এরকম। ওবিসিদের এটা যেতে চলেছে 68K, ইডাব্লিউএস ক্যাটাগরির এটা যেতে চলেছে 1.7 লাখ, এসসিদের জন্য এটা যেতে চলেছে 1.9 লাখ, আর এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এটা যেতে চলেছে 8 to 9 লাখ। এটা কোনগুলো? যেগুলো কম ফিজের কলেজ, মানে কি, যেগুলো কেপিসি, আইকেআর, আইকিউসিটি, জগন্নাথ গুপ্ত, বজবজ, শান্তিনিকেতন, গৌরীদেবী, সনকা, এই সমস্ত কলেজগুলো যেগুলো পুরনো কলেজ সেইগুলোতে। ওকে, তো মোটামুটি একটা আইডিয়া সবাই পেয়ে গেলে, বা আপনারা কোনো পেরেন্টস যদি দেখছেন ভিডিওটা, অবশ্যই আপনারা একটা আইডিয়া পেলেন। কোনো ধরনের ডাউট থাকলে আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এতে যোগাযোগ করুন, এই যে এখানে যে নাম্বার আছে এতে অবশ্যই যোগাযোগ করুন, আর এই যে কিউআর কোডটা দেওয়া আছে এটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। আর এই ভিডিওর মাধ্যমে আমি আর কয়েকটা জিনিস বলে দিচ্ছি, যারা এই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চাইছো, বা কোনো পেরেন্টস যদি দেখছেন আপনাদের ছেলে মেয়েদের যদি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করাতে চাইছেন, তাহলে যে বিভিন্ন ধরনের সো কল্ড কনসালটেন্সি আছে এগুলো থেকে একটু দূরে থাকবেন, ডিরেক্টলি কলেজের সঙ্গে অ্যাপ্রোচ করার চেষ্টা করুন। যদি কলেজের সঙ্গে অ্যাপ্রোচ না করতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা কলেজের সঙ্গে ডিরেক্ট কথা বলিয়ে দেবো, আপনারা গিয়ে নিজেরা কথা বলবেন। এই কনসালটেন্সি বা কোনো থার্ড পার্টির মাধ্যমে না যাওয়ার চেষ্টা করুন, যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন। এটাই আমার মেসেজ, কারণ এটা রিলেটেড প্রতি বছরই, আগের বছরও আমরা এরকম অনেক খবর পেয়েছিলাম, আমাদেরই স্টুডেন্ট যারা পরে আমাদের জানিয়েছিল। তো এগুলো খুবই আনফর্চুনেট ঘটনা, এগুলো থেকে একটু বেঁচে থাকবেন। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।